বন্ধুরা দোতলা মাটির ঘর দেখতে যাচ্ছি। এই যে আমার পিছনে দাদু, এই দাদুর সাথেই যাচ্ছি। ওনাদের বাড়ি আছে দোতলা। এই যে দেখুন বন্ধুরা, মাটির ঘর এগুলো একটা সময় খুবই সুন্দর ছিল। এখন আর মাটির ঘরে মানুষ বেশি থাকে না, যার কারণে দেয়ালগুলা খসে খসে পড়তেছে। দাদু, তাহলে এটাই আপনার বাড়ি না? হ্যাঁ, এটা আমার বাড়ি। এটাই দোতলা ঘর? এটা দোতলা ঘর, মাটির দোতলা ঘর। কত বছর আগে তৈরি এটা করছিলেন এটা? এটা আমি নিজে করেছি, 50 বছর তো হবে। বন্ধুরা, মাটির ঘর, ঠান্ডা পরিবেশ। আর এই যে আমি যে পাটিটাতে বসে আছি, এটা কিন্তু শীতল পাটি। খালি গায়ে পাটিতে শুইলে কত যে মজা লাগে। মাটি দিয়েই পুরা বাড়ির প্রাচীর তৈরি করা হয়েছে। এটা কিন্তু এই যে রাস্তার পাশে কিন্তু পুরাটাই দেয়াল। আর বাড়িতে ঢোকার গেট হচ্ছে এটা। আমরা যে আধুনিক যুগে বসবাস করতেছি, ইটের দালান কোঠায় থাকি, তার থেকেও কিন্তু এই ঘরটার পরিবেশ খুবই সুন্দর আর খুবই ঠান্ডা পরিবেশ। জয়পুরহাট জেলার কালাই উপজেলার শমশিরা গ্রামের সুন্দর রাস্তা ধরে এগিয়ে চলছি। রাস্তার দুপাশে চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, সবুজে ঘেরা মাঠ, গাছপালা আর শান্তস্নিগ্ধ গ্রামীণ পরিবেশ। সত্যি জয়পুরহাটের গ্রামগুলো যেন ছবির মতো সুন্দর। এই সৌন্দর্যের মাঝেই আজ আমরা খুঁজে দেখব ঐতিহ্যবাহী মাটির ঘরগুলো। বন্ধুরা, এখন আছি জয়পুরহাট জেলাতে, আর একটা লোকেশনে যাচ্ছি। গন্তব্য একটা মাটির ঘর নিয়ে ভিডিও করার। আর একটা রাস্তা দেখে এখানে দাঁড়িয়ে পড়লাম। এত সুন্দর একটা রাস্তা দেখুন, গ্রামের মাঝখান দিয়ে রাস্তা, আর রাস্তার দুপাশেই ধান ক্ষেত। আর রাস্তাটা একবার দেখুন, কত সুন্দর লাগতেছে। বন্ধুরা, দোতলা মাটির ঘর দেখতে যাচ্ছি। এই যে আমার পিছনে দাদু, এই দাদুর সাথেই যাচ্ছি। ওনাদের বাড়ি আছে দোতলা। রাস্তায় দেখা হলো ওনার সাথে, আর উনি আমাকে বললো যে ওনাদের বাড়িতে দোতলা মাটির ঘর আছে। তারপরে ওনার সাথে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখুন বন্ধুরা, মাটির ঘর এগুলো একটা সময় খুবই সুন্দর ছিল। এখন আর মাটির ঘরে মানুষ বেশি থাকে না, যার কারণে দেয়ালগুলা খসে খসে পড়তেছে। অনেক মাটির ঘর দেখলাম খুবই সুন্দর রং করা, আর এগুলার দেয়াল দেখুন কতটা পুরো। বন্ধুরা, এই যে দাদুর সাথে যাচ্ছি। বাজার থেকে দাদুর সাথে এই যে আসলাম। এটাই হচ্ছে ওনাদের মাটির দোতলা বাড়ি। এই যে সুন্দর রং করা ছিল, হয়তো অনেক দিন আগে রং করা হয়েছিল। এই যে পাশটাতে দেখুন, এই যে একতলা, আর এটা হচ্ছে দোতলা। এই ঘরেই দাদু থাকে। এই যেখানে কবুতরও দেখতে পাচ্ছি। দাদু, তাহলে এটাই আপনার বাড়ি না? হ্যাঁ, এটা আমার বাড়ি। এটাই দোতলা ঘর? এটা দোতলা ঘর, মাটির দোতলা ঘর। কত বছর আগে তৈরি এটা করছিলেন এটা? এটা আমি নিজে করেছি, 50 বছর তো হবে। 50 বছর? হ্যাঁ। এখন আর এই ঘরগুলাতে বেশি থাকা হয় না। দাদু ওই পাশে ইটের দালান করছে। এই যে এখানে আলু এবং কি রান্না বান্নার কাজ করা হয়। এই যে পাশেও জানালা আছে। এই যে দাদুর সাথে আমরা আরেকটা ঘরে যাচ্ছি। এই ঘরটাতে দাদু থাকে মাঝে মাঝে। এই যে পাশে জানালা আছে। এই জানালা দিয়ে বাতাস আসলে তো রুম খুব ঠান্ডা হয়ে যায় না? জানালাতে বাতাস আছে, ঠান্ডা। এদের ছেড়া ঘর খুবই সুন্দর ঠান্ডা লাগতেছে। এখন যে লোডশেডিং এর অবস্থা, বিদ্যুতের অবস্থা, মাঝে মাঝে তো কারেন্ট চলে যায়। আর এই বন্ধুরা, এই যে নিচতলায় আছি, আর এর উপরে এই দোতলা, এই যে বাঁশ দিয়ে তারপরে আবার মাটি দেওয়া হয়েছে। উপরে তালা এরকমই সিস্টেম। এরকমই উপরে তালা? উপরে তালা এরকম সিস্টেম। বাইরে থেকে ঠান্ডা বাতাস আসতেছে, যার কারণে রুমটা আরো বেশি ঠান্ডা লাগতেছে। তাছাড়া ফ্যান আছে, ফ্যান দিলে তো রুমটা আরো ঠান্ডা হবে, এসির মতো। ওই দিয়ে আমি উপরে উঠতেছি। এই যে এই পাশটা দ্বিতীয় তলা। এখানেও একটা সময় মানুষ থাকতো। এই যে এখন কবুতর আছে, আরও বাড়ির যে আসবাবপত্রগুলো আছে যেগুলো ব্যবহার করা হয় না, সেগুলো রাখা আছে এখানে। বন্ধুরা, আজ থেকে প্রায় 50 বছর আগে যখন বাড়িটা তৈরি করা হয়, যে সুন্দর রং করা হয়েছিল। আর এটা কিন্তু কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এটা মাটি দিয়ে তৈরি। একদম ইট, বালি, সিমেন্ট দিয়ে যেভাবে বাড়ি তৈরি করা হয়, বাইরে থেকে দেখতে কিন্তু সেরকমই লাগতেছে। অনেক দিন বয়স হয়েছে, যার কারণে রঙগুলা উঠে গেছে দেয়াল থেকে। আর দেয়ালগুলা কিন্তু অনেক পুরু, প্রায় 3 ফিটের মতো পুরু হবে। এই যে জানালা, কাঠের জানালা, এগুলার বয়স 50 বছর হয়ে গেছে। বন্ধুরা, মাটির ঘরের পূর্ব পাশে এই যে জানালা আছে, আর জানালার এই পাশটাতে বড় একটা পুকুর দেখা যাচ্ছে। ওই দূরে একটা পুকুর আছে, আর এই জানালা দিয়ে কিন্তু খুব সুন্দর বাতাস আসতেছে, আর যার কারণে রুমটা খুবই ঠান্ডা থাকে। আর মাটির ঘর এমনিতে এসির মতো, আপনারা জানেন যারা মাটির ঘরে থাকছেন বা যাদের এলাকায় মাটির ঘর আছে। আমি এর আগে কখনো এত কাছ থেকে মাটির ঘর দেখি নাই।
অনেক সময় ভিডিওতে দেখছি, ইউটিউবে দেখেছি, তো অনেক দিন ধরে ভাবছি যে আমি একটা মাটির ঘর নিয়ে ভিডিও তৈরি করব। দাদু, আপনি তাহলে লেখাপড়া করছিলেন কোন পর্যন্ত? আমি এসএসসি পাস করেছি কত সালে? 72 সালে, স্বাধীনতার পরে আর কি? স্বাধীনতার পরে। ওই বেচারের আমি আমার ওই বেসে? ওই বেচে আমার ভাগ্যে তো। তাহলে তো আপনি মুক্তিযুদ্ধ খুব কাছ থেকে দেখছেন না? কাছে থাকে দেখেছি মুক্তিযোদ্ধা, আমার উপর দিয়ে কত গুলি গেছে। বন্ধুরা দেখুন, দাদুর হাতে যে ডায়েরিটি আছে এটা কিন্তু অনেক পুরাতন, যখন থেকে ফোন বের হয়েছে আর কি সবার নাম্বার উনি এটাতে কালেক্ট করে রাখছে। বন্ধুরা, মাটির ঘর, ঠান্ডা পরিবেশ, আর এই যে আমি যে পাটিটাতে বসে আছি এটা কিন্তু শীতল পাটি। রুমটাও ঠান্ডা আর এই পাটিটাও কিন্তু খুবই ঠান্ডা। আপনারা জানেন শীতল পাটি খুবই ঠান্ডা, গরমের ভিতরে খালি গায়ে পাটিতে শুইলে কত যে মজা লাগে। যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতেও এরকম পাটি ছিল। আমার বাড়ি টাঙ্গাইল জেলাতে, আর টাঙ্গাইল জেলাতে মাটির ঘর খুবই কমই আছে। আমাদের ওদিকে বেশিরভাগই টিনের বাড়ি আর ইট দিয়ে তৈরি বাড়ি। দাদু, আমরা তো শুনে থাকি যে মাটির ঘরে নাকি খুবই ঠান্ডা পরিবেশ, এটা কি আসলে সত্যি? আসলে এই গরমের টাইমে মাটির ঘর খুবই সুন্দর, এখানে গরম কম হয়। এই জানলা দিয়ে বাতাস আসলে ফ্যান দেওয়া লাগে না। ফ্যান লাগে না, এসির মতো না? এসির মতন। আবার এই গরমের সময় ঠান্ডা, আবার ঠান্ডার সময় গরম। আবার ঠান্ডার সময় যখন শীতকাল আসবে তখন গরম থাকবে। গরম। আর ওই ইটের ঘর একটা আছে, গরমের সময় দুপুরে আগুনের ঘরে গেলে মনে হয় আগুনের মতন গরম হয়ে গেছে। আবার ঠান্ডার সময় এত ঠান্ডা যে আর থাকা যায় না। দেয়াল কতটুকু পুরো হবে একটা দেয়াল? একটা দেওয়াল পুরো হবে আপনার নিচে আপনার ধরেন 3 ফিটের মতন। 3 ফিটের মতো? আর উপরে যা 1.5 ফিট টিকবে। 1.5 ফিটের মতো? ধীরে 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 হাঁটতে হতে উপরে যা 1.5 ফিট। আচ্ছা, এই ঘরটা তৈরি করতে আপনার মোটামুটি কয় বছর লাগছে? না, 1 বছর সময় লাগেনি। 1 বছর লাগে না? না না না, 6 মাসের মধ্যে ঘর হয়ে যাবে। বন্ধুরা, দাদুর সাথে আসছিলাম, চলে যাচ্ছিলাম, দাদু না খেয়ে যেতে দিল না। পরে মিষ্টি খেয়ে তারপরে বের হচ্ছি। খুবই সুন্দর মাটির ঘর। এখন মানুষ ইট দিয়ে দালান তৈরি করে, আর তারপরেও কিন্তু বিল্ডিং বেশি দিন টিকে না, ফেটে যায়। আর আমার পিছনে দেখুন মাটির ঘরগুলা দিব্যি দাঁড়িয়ে আছে, আর এগুলার বয়স কিন্তু প্রায় 100-150 বছর বয়স। এই যে পাশে একটি বাড়ি, এই এলাকায় বিভিন্ন মাটির ঘর দেখতে পাচ্ছি, কোনোটা 2 তলা, কোনোটা 1 তলা। বন্ধুরা, জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলাতে গেলে আপনারা দেখতে পাবেন এখনও টিকে আছে শত শত বছর আগের এই মাটির ঘরগুলো। মাটি দিয়েই পুরা বাড়ির প্রাচীর তৈরি করা হয়েছে। এটা কিন্তু এই যে রাস্তার পাশে কিন্তু পুরাটাই দেয়াল, আর বাড়িতে ঢোকার গেট হচ্ছে এটা, আর থাকার ঘর হচ্ছে এটা। এটাও কিন্তু 2 তলা বাড়ি। এই যে পাশটা দেখুন, এটা হচ্ছে ভিতরের পাশ, একদম পাকা দেয়ালের মতো লেপে একদম সুন্দর করে রাখা আছে। এটাতে কালার করা হয় নাই, একদম মাটির জেনুইন কালার। হাত মুখ ধুয়ে আসলাম, এই যে এখানে খাবারের ব্যবস্থা করা আছে। যে বাইরেদের সাথে আসছি, খুবই সুন্দর পরিবেশ, মাটির ঘর, আর দেয়ালে কিন্তু কোনো কালার করা হয় নাই, অরিজিনাল একদম মাটির রংটাই আছে। এপাশে ছোট্ট জানালা দিয়ে বাতাস আসতেছে, এছাড়াও ফ্যানের ব্যবস্থাও আছে। আর মাটির ঘর কিন্তু একদম এসির মতো ঠান্ডা পরিবেশ, গরমের ভিতরে ঠান্ডা, আবার যখন শীতকাল আসবে তখন কিন্তু এই রুমগুলো গরম থাকবে। বন্ধুরা, সারাদিন ঘোরাঘুরির পরে খুবই ক্ষুধা লাগছে, আর হুট করে কিন্তু আমরা চলে আসছি। আর এই যে আমার সবচেয়ে পছন্দের মসুরের ডাল আর আলু ভর্তা, এছাড়াও এই যেখানে মাছ আছে। বন্ধুরা, মাটির ঘরে বসে খাচ্ছি, আর এটা কিন্তু ডাইনিং টেবিলে বসে খাচ্ছি। আমরা যে আধুনিক যুগে বসবাস করতেছি, ইটের দালান কোঠায় থাকি, তার থেকেও কিন্তু এই ঘরটার পরিবেশ খুবই সুন্দর আর খুবই ঠান্ডা পরিবেশ। ভাই, অনেক ঠান্ডা লাগতেছে না গরমের ভিতরে? আবার এই ঘর নাকি শীতকালে গরম লাগে, পুরো একটা এসির মতো একটা ব্যাপার না? আমি আমার জীবনে প্রথমবারই মাটির ঘরের ভিতরে ঢুকেছি, এর আগে অনেকবার ভিডিওতে দেখেছি। বন্ধুরা, আমাদের টাঙ্গাইল জেলায় কিন্তু কলা হালি হিসাবে বিক্রি হয়, আর বগুড়াতে জয়পুরহাট এখানে কিন্তু কেজি হিসাবে বিক্রি হয় কলা। এটা হচ্ছে অনুপম কলা, আর খুবই মজার কলাটা খেতে।
একদম গাছ পাকা কলা এই গ্রামেরই। বন্ধুরা দেখুন কত বিশাল একটি মাটির জালা, এটার ভিতরে কিন্তু চাল ধান অনেক ধরনের জিনিস রাখা হতো আগে, এখনও এটাতে রাখা আছে। যে পাশে আরও মাটির ঘর আছে, যেখানেও একটা আছে, এই যে পাশটাও মাটির ঘরের। বন্ধুরা শান্তির নীর মাটির ঘর, এই যে ঘরটাতে বসে আমরা খাওয়া দাওয়া করলাম। এখন যাচ্ছি আরেকটা জায়গায়, এটাও কিন্তু মাটির ঘর। এই গ্রামের একটা সময় সবই মাটির ঘর ছিল, এখন অনেকেই এই যে আধুনিক দালান করতেছে। বন্ধুরা আমরা ইট দিয়ে প্রাচীর তৈরি করি, আর এই যে দেখুন মাটি দিয়ে প্রাচীর তৈরি করা, আর এটাই হচ্ছে বাড়িতে ঢোকার মেন গেট। প্রতিটা বাড়িতেই কিন্তু এরকম সুন্দর স্থাপনা দেখতে পারবেন আপনারা এইসব গ্রামে আসলে। এই যে এটা হচ্ছে দোতলা ঘর মাটির, প্রায় 100 থেকে 150 বছর আগের একটি ঘর এগুলা নির্মাণ করা। বন্ধুরা মাটির ঘর দেখছিলাম আর নাকে সুন্দর একটি স্মেল পাচ্ছিলাম, আর সেটা হচ্ছে এই বকুল ফুলের। আমার পিছনেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় একটি বকুল ফুল গাছ, এটার বয়স হবে প্রায় 200-300 বছর। এই যে এই পাশটা জুড়ে বকুল ফুল পড়ে আছে, আর বাতাসে সুন্দর একটা ঘ্রাণ ভেসে আসছে। এই ঘরগুলা দেখলেই কিন্তু বোঝা যায় যে কতদিন আগে তৈরি। এটা হচ্ছে ঘরের বারান্দা, সুন্দরভাবে তৈরি, সেই রাজপ্রাসাদের মতো। এটা হচ্ছে বারান্দা, আর এই পাশেই হচ্ছে মাটির মেন ঘরটা। একটা সময় জয়পুরহাটের পুরো জেলাতেই মাটির ঘর ছিল, আস্তে আস্তে এটা বিলীন হচ্ছে। বন্ধুরা যে গ্রামটিতে আসছিলাম, গ্রামটি খুবই সুন্দর। গ্রামের পরিবেশ, রাস্তাঘাট, মানুষজন সবাই ভালো, খুবই আন্তরিক, খুবই সমাদর করলো আমাদের। আর পরিবেশটাও খুবই সুন্দর। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, যার কারণে খুবই পরিষ্কার লাগতেছে। বন্ধুরা এটা হচ্ছে শমশিরা হাই স্কুল, বিশাল বড় একটি স্কুল মাঠ। এই যে দেখুন কত সুন্দর, রাজহাঁস ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে। শমশিরা গ্রামের এই যে একটা ভাইয়ের খামারে চলে আসছি, আর উনি অনেক হাঁস পালে। ভাইয়া এগুলা কোন জাতের হাঁস? এগুলা খাকি ক্যাম্বেল। হাই ক্যাম্বেল। জি, অস্ট্রেলিয়ান খাকি ক্যাম্বেল। আচ্ছা এগুলা থেকে প্রতিদিন কতগুলা ডিম পান আপনি? আমি 50-52। ডিম কি হাটে নিয়ে না, পাইকার আসে নিয়ে যায় আমার এখান থেকে, পাইকারি এসে নিয়ে যায়। জি, কতদিন ধরে আপনি খামার করছেন? আমি করছি, এর আগে করছিলাম, কিন্তু আমার 1 বছর পার হইতেছে। জি, হাঁসের খামারের পাশাপাশি আপনি আর কি করেন? আমি ছাগল পালি। হ্যাঁ, ছাগল পালেন? জি। মানে পুরো খামারের মতো? খামারে আমি ঢাকায় জব করতাম। হ্যাঁ, দীর্ঘদিন জব করছি মেকানিক্যালে। তা কতদিন আগে চলে আসছেন? আমি 1 বছর পার হয়ে যাচ্ছে আসছি। বন্ধুরা এই গ্রামের সবাই খুবই স্বাবলম্বী, ব্যবসার পাশাপাশি অনেকেই বিভিন্ন রকমের খামার করেছে, মুরগির খামার, হাঁসের খামার। বন্ধুরা দেখুন খুবই সুন্দর একটি জিনিস, তাল গাছে বাবুই পাখির বাসা। অনেক দিন পরে দেখলাম, আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি। দেখুন পুরো তাল গাছেই বাবুই পাখি বাসা করেছে। এগুলো তো এখন আর দেখাই যায় না, খুবই বিরল। অনেক বড় একটি তাল গাছ। বন্ধুরা চলে যাব, সময় খুবই অল্প। তো ভাইয়া বলতেছে যে পেয়ারা খেয়ে যান। এই যে এখানেই পেয়ারা গাছ। এটার ভিতরে কি লাল হয়? এমনিতেই না? এমনি পোকা নাই তো না? দেখুন বন্ধুরা খুবই সুন্দর পেয়ারা, এই যে ভাইয়া গাছ থেকে পেরে দিচ্ছে আমাকে। ঠিক আছে হয়েছে, ধন্যবাদ, ভালো থাকবেন ভাই। হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফেজ। বন্ধুরা গ্রামের মানুষগুলা সত্যি সহজ সরল হয়। আমি ভিডিও করতেছিলাম, তো ভাই আমাকে বললো যে ভাই আমি কিছু হাঁস পালি। উনি একটা সময় ঢাকা চাকরি করতো, তারপরে নিজের বাড়িতে চলে আসছে, হাঁসের খামার করেছে, পাশাপাশি ছাগলের খামারও করেছে। এই যে চলে যাচ্ছিলাম, ভাইয়া ওনার গাছ থেকে পেয়ারা পেরে দিল। বাসায় যেতে বলেছিল, কিন্তু আমার হাতে সময় নেই, এখনই চলে যাব। আর এখন আছি জয়পুরহাট জেলা কালাই থানার শমশিরা গ্রামে। বন্ধুরা এটা হচ্ছে শমশিরা বাজার, এখানে সপ্তাহে 2 দিন হাট বসে। নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সবই পাওয়া যায় এখানে, আর কয়েকটি দোকানই বসে, ছোট একটি হাট। এই যে বিশাল বড় একটি বটগাছ, আর এই বটগাছের নিচে কয়েকটি দোকান।
বন্ধুরা হাটে দেখতে পাচ্ছি যে দাদু তাল নিয়ে আসছে আর এই পাশে আছে কলা। তালিগুলো আপনার কাছে গাছের কত করে বিক্রি করতেছেন পিস? এটা 15 টাকা পিস। 15 টাকা পিস মাত্র? হ্যাঁ, মিষ্টি আছে তো এগুলো না? মিষ্টি আছে। একদম গাছ পাকা। হ্যাঁ। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে, নতুন কোনো একটি জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।